আপনারা কি জানেন বাংলার ঘরে ঘরে এমন কিছু ট্র্যাডিশনাল ড্রিঙ্ক আছে যেগুলি শুধু আপনাকে এনার্জি দেয় না, হজমও ভালো করে। আর এইগুলি তৈরি করা যায় খুবই সহজে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 3টি মজাদার ও পুষ্টিকর পানীয়, যেগুলি আপনাদেরকে সারাদিন সতেজ রাখবে আর হজমের উন্নতি করবে। তাহলে চলুন শুরু করা যাক। আম পান্না আমাদের দেশে খুবই জনপ্রিয়, বিশেষ করে গরমের সময়। এই পানীয়টি তৈরি করা যায় কাঁচা আম দিয়ে, কিন্তু শুধু টেস্টের জন্য নয়, এই পানীয়টির মধ্যে রয়েছে বিশেষ কিছু স্বাস্থ্যগুণও। আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ইমিউনিটিকে বাড়ায়। এটি শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে এবং শরীরকে ঠান্ডা রাখে। এছাড়া কাঁচা আমের মধ্যে থাকে পেকটিন, যেটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে উন্নত করে। কাঁচা আম সেদ্ধ করে এরপর সেটার মধ্যে চিনি, বিট লবণ, জিরা এবং পুদিনা মিশিয়ে ঠান্ডা করে পান করা যায়। এতে হজম শক্তি বাড়ে এবং শরীরে এনার্জি লেভেলও বাড়ে। এবার আসি দ্বিতীয় ড্রিঙ্কে, সেটি হচ্ছে আদা লেবু পানীয়, যা আদা এবং লেবুর গুণাগুণকে একসাথে নিয়ে আসে। জিঞ্জার এবং লেমন এই দুটি ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অত্যন্ত উপকারী। আদায় থাকে জিঞ্জেরল নামক একটি উপাদান, যা শরীরের প্রদাহ কমায় এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এটি বমি ভাব এবং গ্যাসের সমস্যা দূর করতেও সাহায্য করে। লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা শরীরকে ডিটক্সিফাই করে এবং ডাইজেস্টিভ এনজাইমের প্রবাহ বাড়ায়। এছাড়াও মধু যোগ করলে তার ন্যাচারাল এনার্জি বুস্টার হিসাবেও কাজ করে। তাই আমি বলি প্রতিদিন সকালে 1 গ্লাস আদা লেবু জল পান করুন। এতে আপনি এনার্জেটিক থাকবেন, তার সাথে হেলদিও থাকতে পারবেন। এবার আমাদের তৃতীয় পানীয়টি একটি ট্রেডিশনাল এবং গ্রাম বাংলায় এটি খুবই প্রচলিত, সেটা হচ্ছে চালের গুঁড়ার শরবত। এটি হজমের সমস্যা সমাধান করতে সাহায্য করে এবং শরীরে এনার্জি বুস্ট করে। দেখুন, চালের গুঁড়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যা আমাদের পেটের মধ্যে ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় ধরে শরীরকে এনার্জি প্রদান করে। এটি ডাইজেশন ফ্রেন্ডলি, কারণ সহজে হজম হয়ে যায় এবং পেটের সমস্যাকেও দূর করে। চালের গুঁড়া, দই, বিট লবণ এবং জিরা দিয়ে মিশিয়ে ঠান্ডা করে পান করুন। এটি কুলিং এবং ডাইজেস্টিভ ড্রিঙ্ক হিসাবে কাজ করবে। গ্রামাঞ্চলে এটি প্রচলিত হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়। এই 3টি পানীয় আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করতে পারেন, বিশেষ করে যারা হজমের সমস্যায় ভুগছেন বা শরীরে এনার্জির ঘাটতি অনুভব করছেন। তো আপনার পছন্দের ড্রিঙ্ক কোনটি? আপনারা কি ট্র্যাডিশনাল বাঙালিও পানীয়টি খাবেন? কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনাদের বাড়ির বড়দের কাছে শোনা কোনো ট্র্যাডিশনাল পানীয় রেসিপি থাকলে সেটা শেয়ার করুন। কোন পানীয়টি প্রথম ট্রাই করতে যাচ্ছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। ধন্যবাদ।